হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমকালে খুব পছন্দের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে গরমকালে গেলে এই রেসিপিটা প্রায়শই পাওয়া যায় এবং আমাদের সবারই প্রিয়, ইঁচড় চিংড়ি। সবার ফার্স্টে তেলটা গরম করে নিলাম, তারপরে কেটে রাখা আলুগুলো ভেজে নিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে নাও ইউজ করতে পারো। আর ইঁচড়টা আমি ফার্স্টে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে হালকা করে ভেজে নেব ফার্স্টে। ইঁচড় ভাজা হয়ে গেলে তাতে আমি মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার আস্তে করে চিংড়িগুলো আমি এটার মধ্যে ভেজে নেব। তারপর সেই তেলে কুচনো পেঁয়াজগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আমি পেঁয়াজের করে রাখা পেস্টটাও ইউজ করব, তাতে এই ঘনত্বটা বেশি হবে। এটা আপনারা পরিমাণ মতো ইউজ করতে পারেন। আমি এখানে 2টো পেঁয়াজের পেস্ট ইউজ করেছি। সাথে 3 চামচ আদা বাটা আর 4 চামচ আমি রসুন বাটা ইউজ করেছি। এবার পুরোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে ফার্স্টে আমি জলটাকে শুকিয়ে নিয়ে, দেখো ভালো করে জলটা শুকিয়ে যাওয়ার পরে এইভাবে হালকা আঁচে কষিয়ে নিলাম। তারপরে গুঁড়ো মশলাগুলো আমি সমস্তগুলো এখানে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। একদম কষে যাওয়ার একটু আগে আমি সামান্য পরিমাণে লবণও এখানে দিয়ে দিলাম। তারপরে আমার টমেটো পেস্টটা করে রাখা ছিল, সেটাই এবার আমি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা এঁচোড়টা আর আলুগুলো আমি এখানে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব 10 মিনিটের মতো। সাথে ভেজে রাখা চিংড়িও দিয়ে দেবো। ভালোভাবে কষানো হবে, রান্নাটা খেতে ততটাই টেস্টি হবে। কষানো হয়ে গেলে সবশেষে আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর লাস্টে আমি গরম মশলা আর একটু পরিমাণে ঘি দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। চিংড়ি রেডি হয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার ট্রাই করতে পারো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।